হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, ভালোই থাকবে। বিরাট কোহলি অবসর নেওয়ার পরে যে ৩ নম্বর স্থানটা শূন্যস্থান শূন্য হয়ে গিয়েছে, সেই স্থানে বহু বছর ধরে টেস্ট ক্রিকেটে আর কি পরীক্ষা চলছে যে কোন ব্যাটসম্যান নাম্বার ৩-এ ফিট হয়। এই পর্যন্ত ৭ জন ব্যাটারকে সেখানে খেলানো হয়েছে, একটা ব্যাটসম্যানও সেখানে পারফেক্ট হয়নি। এটা বুঝিয়ে দেয় বিরাট কোহলির অওরা, বিরাট কোহলির মহানুভবতা, বিরাট কোহলি কত বড় মাপের একটা খেলোয়াড় যে তার চলে যাওয়ায় তার শূন্যস্থান পূরণ করতে আমাদের দলকে হাবুডুবু খেতে হচ্ছে। ৭ জন ব্যাটারকে তৈরি করেছে। আচ্ছা, বিরাট কোহলির কথা ছেড়েই দিলাম। চেতেশ্বর পূজারা, রাহুল দ্রাবিড়ের অভাব পূরণ করার ক্ষেত্রে চেতেশ্বর পূজারাকে রেডি করেছিল টিম ইন্ডিয়া, এবং চেতেশ্বর পূজারা অনেকটাই সেখানে ভালো মতন দাঁড়িয়ে গিয়েছেন। কিন্তু চেতেশ্বর পূজারা চলে যাওয়ার পরে ওই চেতেশ্বর পূজারার মতন একজন একজন ডিফেন্সিভ রক সলিড ডিফেন্সওয়ালা ব্যাটসম্যান এখনও পর্যন্ত আমরা খুঁজে পাইনি। আজিঙ্কা রাহানে ছিলেন, আজিঙ্কা রাহানে তো চলে গিয়েছেন। আসলে গৌতম গম্ভীর যে টিমটা তৈরি করতে চাচ্ছেন, যে টি-20তে যেরকম ইয়াংস্টার দিয়ে ভর্তি করিয়ে টি-20 আমাদের সকলের কাছে এনেছেন, যে আক্রমণাত্মক, কিন্তু টেস্ট আক্রমণাত্মক নয়। টেস্ট অনেক ধৈর্যের খেলা, টেস্ট অনেক স্পেশালিস্ট ব্যাটসম্যানের প্রয়োজন পড়ে। এখানে ইয়াং ক্রিকেটার যতটা প্রয়োজন ঠিক ততটাই, এবং হয়তো তার থেকে বেশি প্রয়োজন অভিজ্ঞতাওয়ালা ক্রিকেটার যারা বহু বছর ধরে টেস্ট খেলে আসছেন। হ্যাঁ, ইয়াংদের জায়গা দিতে অবশ্যই দরকার, ইয়াংদের জায়গা দেওয়ার জন্য, কিন্তু তার সঙ্গে সিনিয়রিটিরও দলে প্রভাব রাখতে হবে, না হলে এই হুড়মুড়িয়ে ভেঙে পড়ার মতন অবস্থা হয়ে যাবে আমাদের দলে। চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, বিরাট কোহলি, এই যে এক ঝাঁক সিনিয়র ক্রিকেটার একসঙ্গে দল থেকে সরে সরে আসছে, এই বর্তমান ইয়াং ক্রিকেটারদের গাইড করার মতন কেউ নেই। ঠিক এই নেই বলে বর্তমান আমাদের টিম ইন্ডিয়া সত্যি ধুঁকছে। নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পরে হয়তো ভেবেছিলাম টিম ইন্ডিয়া কামব্যাক করবে, ঘুরে দাঁড়াবে। ঠিক তখনই আছে ইডেন টেস্ট আফ্রিকার বিরুদ্ধে। ইডেন টেস্টে আমরা হেরে যাওয়ার পরে সেই একই কথা, যে আমরা শিখছি, আমরা ফিরছি। হোম সিরিজে আমাদের দলের যে কী হাল হচ্ছে আমরা জানি না। হোম সিরিজে দলের আধিপত্য বজায় রাখার পরেও আমাদের টেস্ট হেরে যেতে হচ্ছে। তো ইডেন টেস্ট হেরে যাওয়ার পরে আমরা ওখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি, ভেবেছি সামনের দিকে এগোবো। গুয়াহাটিতে খেলা শুরু হচ্ছে, নতুন স্টেডিয়াম, নতুন পিচ, এবং এটা মনে রাখতে হবে টিম নির্বাচক যারা করেছে, দলের কোচ সহ একটা টিম নির্বাচন করেছে, এবং তাদের মতে তাদের মাথা যে যে ভেবেছে যে এই পিচ করা হবে, সেই পিচ তাদের মনের মতন করা হয়েছে। সেই পিচেই আমাদের দলের বেহাল দশা। ভারত আমাদের দল যখন বোলিং করছে তখন অ্যাকচুয়াল সেটা ব্যাটিং পিচ হয়ে যাচ্ছে, আর যখন আমাদের দল ব্যাটিং করছে আফ্রিকার, তখন ওটা বোলিং পিচ হয়ে যাচ্ছে। ঠিক খেলাটা এরকম একটা পর্যায়ে চলে এসছে। একে অপরকে দোষারোপ করে নয়, দলের খলঞ্চে বদলানোর দরকার। দল যখন এতবার হারে, কোচের কোচিং নিয়ে তো প্রশ্ন আসেই, কিন্তু এখন কোচের কোচিং নিয়ে প্রশ্ন আসবে না। এই কোচকে কেউ সরাতে পারবে বলে আমার মনে হয় না, কারণ তার মাথায় রাজনৈতিক হাত আছে। এই রাজনৈতিক হাত যতদিন থাকবে, এই পলিটিক্স যতদিন আমাদের ইন্ডিয়ান ক্রিকেটে চলবে, ঘরের মাঠে এরকম লজ্জার হার বারবার ফিরে আসবে।